শনিবারের ট্রিপ আগামী পরশুদিন থেকে চালু হতে যাচ্ছে ইনশাল্লাহ। শনিবারে বাস বিশ্ববিদ্যালয়ে বন্ধ ছিল। তো আমরা দীর্ঘ বছরের যে দাবি এবং আমাদের যে ইশতেহার, আমার পরিবহন সম্পাদক হিসেবে আমার যে ইশতেহার, সেই ইশতেহারের অংশ হিসেবে আমরা বলেছিলাম যে আমরা শনিবারে বাসের ট্রিপ চালু করব ইনশাল্লাহ। কি হয়েছে? মিনিস্টার ফ্রিজ কিনে হাম্বা জিতেছে। মিনিস্টার ফ্রিজ কিনুন, হাম্বা জিতুন, আরও আছে আকর্ষণীয় উপহার। তারই অংশ হিসেবে আমরা ইউজিসি থেকে একটি ফান্ড বরাদ্দ করাই পরিবহন সেক্টরে, যেহেতু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছিল যে তাদের এই খাতে বাজেট নেই, বাজেট বরাদ্দ করার কোনো ব্যবস্থা হলে, বাজেট যদি নিয়ে আসা হয় তাহলে তারা এই খাতে বাস বরাদ্দ করতে পারেন। তো সেই হিসেবে আমরা ইউজিসিতে অ্যাপ্রোচ করি এবং একটা পর্যায়ে পরিবহন খাতে তারা বাজেট বরাদ্দ করেন। তো এরপরে ঘটনা আপনাদের জানা যে আমরা এরপরে শনিবারের ট্রিপ চালুর জন্য সকল অফিসিয়াল প্রসিডিউরগুলো সম্পন্ন করার জন্য আগাই, কিন্তু অনেক সময় লেগে যাচ্ছিল, সিস্টেমেটিক প্রসিডিউরের কাজ হচ্ছিল না। এরপরে আমাদের ট্রেজারার স্যার এটাকে আবার বলেন যে 2 বছরের জন্য বাজেট বরাদ্দ হয়েছে, এরপরে কি হবে, যদি বাজেট বরাদ্দ লম্বা সময়ের জন্য না হয় তাহলে এটা চালু হবে না, এই বাজেটগুলো পড়েই থাকবে, এইরকম বিভিন্ন ইস্যু তৈরি হয় আপনারা জানেন। এরপরে আমরা সিন্ডিকেট মিটিংয়ে স্যারদের সাথে কথা বলি এবং আমাদের শিক্ষার্থীদের দীর্ঘদিনের যে দাবি সেটা এরপরে শিক্ষকরা, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মেনে নিতে বাধ্য হন এবং শনিবারের ট্রিপ আগামী পরশুদিন থেকে চালু হতে যাচ্ছে ইনশাল্লাহ। গন্তব্যে পৌঁছাতে পারছে, এটা শিক্ষার্থীদের একটা দীর্ঘদিনের একটা চাওয়া ছিল। এছাড়া আমরা খনিকা রুটের এক্সপ্রেস ওয়ে টোল ফ্রি করেছি, আমরা তরঙ্গ বাস রুটকে আমরা বসিলা পর্যন্ত বর্ধিত করেছি, বসিলা শিক্ষার্থীরা সহজেই যেন ক্যাম্পাসে যাতায়াত করতে পারে। এছাড়াও বসন্ত রুটের বিভিন্ন সমস্যার সমাধান হয়েছে, আমাদের কুমিল্লা রুটে আমরা বাস চালু করেছি। এরকম অনেকগুলো কাজ আল্লাহর রহমতে আমরা করতে সক্ষম হয়েছি, শিক্ষার্থীরা এর মাধ্যমে অনেক উপকৃত হচ্ছে। এবং আমাদের একটি কাজ বাস ট্র্যাকিং অ্যাপ, এটাও আমরা লঞ্চ করেছিলাম, কিন্তু আমাদের যারা ড্রাইভার ছিলেন তাদের পর্যাপ্ত সহযোগিতা না পাওয়ার কারণে এটা এখনও আমরা ফুল অ্যাকশনে আমরা কাজ করতে পারছি না, একটু সময় লাগছে। কারণ ড্রাইভারদের যে অ্যাপটা তারা এটা ব্যবহারের ক্ষেত্রে একটু সময় নিচ্ছেন। এমনিতে সকল প্রস্তুতি সম্পন্ন, এটি আমরা বিশ্ববিদ্যালয়ের হাতে আইসিটি সেলের কাছে এটা আমরা তুলে দিয়েছি। তারা এটা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ এটা নিজের মতো করে এটা ইউজ করতে পারবেন এবং তারা খুব সহজেই এটা ব্যবহার করে শিক্ষার্থীদের যে সার্ভিসটি এটা প্রোভাইড করতে পারবেন। কারণ ডাকসু আজ আছে এই প্যানেল, কাল অন্য কেউ আসবে, কিন্তু আমাদের যে কাজ সেটা যেন পরম্পরায় শিক্ষার্থীরা এই সুযোগ সুবিধাটা পেয়ে যান, এই জন্য আমরা কাজ করে যাচ্ছি।